আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ভিডিওটিতে যে কাজটি করেছিলাম এরকম একটা লেআউট ডিজাইন করেছিলাম আমাদের আইটেমের বা ক্যাটাগরির জন্য, রাইট? তো ক্যাটাগরির জন্য আজকে যে কাজটি করব, আমরা একটা আইটেম ক্লাস তৈরি করব এবং সেই ক্লাসের মধ্যে আমরা যে কাজটি করব একটা অ্যাডাপ্টারও তৈরি করব। ঠিক আছে, একটা আইটেম ক্লাস তৈরি করব এবং একটা অ্যাডাপ্টার তৈরি করব আমাদের ক্যাটাগরির জন্য। তো আমরা এখান থেকে রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাচ্ছে এবং এখান থেকে জাভা ক্লাস যেটা আছে এটাতে জাভা ক্লাস একটা তৈরি করব। সেটা হচ্ছে ক্যাটাগরি আইটেম। ঠিক আছে, CATEGOR ক্যাটাগরি আইটেম। এখানে ক্যাটাগরির আইটেমগুলো থাকবে। ওকে, তো ক্যাটাগরির এখানে যে আইটেমগুলো আছে আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। আইটেম ইন হেয়ার, ওকে করে দিচ্ছি। অ্যান্ড এখানে যে কাজটি করতে হবে আমাদের প্রথমেই এখানে আমরা যে ইমেজটা ইউজ করব সেই ইমেজটা অবশ্যই সার্ভার থেকে আসবে, স্ট্রিং হিসেবে আসবে। তো অবশ্যই এখানে একটা স্ট্রিং হিসেবেই আমরা সবগুলা নিব। তো ইমেজ, সরি এখানে ক্যাট ইমেজ লিখে দিচ্ছি, ইমেজ। অ্যান্ড এখানে আমাদের টাইটেল থাকবে, টাইটেল টাইটেল অ্যান্ড এখানে যে আরও একটি জিনিস থাকবে সেটা হচ্ছে সাবটাইটেল, রাইট? তো এখানে সাবটাইটেল সাবটাইটেল ওকে। তো তারপরে আমাদের আরও একটি জিনিস দরকার হবে, সেটা হচ্ছে ইন্টিজার আকারে, সেটা হচ্ছে চেক ক্যাট। ঠিক আছে, ক্যাটাগরিটা চেক করার জন্য। তো এখানে আমরা যে কাজটি করব, এখান থেকে আমি অল্টার ইন্টারফেস করেও করতে পারি অথবা এখান থেকে আমরা জেনারেটে চলে যাব। এখানে ফার্স্টে কনস্ট্রাক্টর তৈরি করব, সবগুলোর জন্য কনস্ট্রাক্টর তৈরি করে নেব এবং কনস্ট্রাক্টর তৈরি করার পর আমাদের গেটার অ্যান্ড সেটার মেথড তৈরি করতে হবে। এখান থেকে আমরা আবার রাইট বাটন প্রেস করে জেনারেট থেকে আমরা গেটার অ্যান্ড সেটার মেথড যেটা আছে এখান থেকে সবগুলো আমরা এখান থেকে কল করে নিচ্ছি। তো আমাদের যে আইটেম ক্লাসটা আছে সেটা কিন্তু তৈরি করা শেষ। ওকে, আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপরে আমাদের একটা অ্যাডাপ্টার তৈরি করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা চলে যাচ্ছি জাভা ক্লাস। এখান থেকে আমরা ক্যাটাগরির জন্য একটা অ্যাডাপ্টার তৈরি করব, ক্যাটাগরি অ্যাডাপ্টার। ওকে, ক্যাটাগরি অ্যাডাপ্টার তৈরি করব। তো ক্যাটাগরি অ্যাডাপ্টারটা আমাদের এখানে শেষ হয়েছে, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি ইন্ড হেয়ার, রাইট? ইন্ড হেয়ার। ওকে, তাহলে আমাদের ক্যাটাগরি অ্যাডাপ্টারটা তৈরি করা হয়ে গেল। এখন যে কাজটি আমরা করব সেটা হচ্ছে আমাদের এখানে এটা কিন্তু আমরা রিসাইকেলার ভিউ দিয়ে করবো না, এটা আমরা গিট ভিউ দিয়ে করব, রাইট? তো এখান থেকে আমাদের বেজ অ্যাডাপ্টার হলেই চলতেছে। তো আমরা এখান থেকে এক্সটেন্ড করে দিচ্ছি বেজ অ্যাডাপ্টারকে। অ্যান্ড বেজ অ্যাডাপ্টারের মধ্যে যেহেতু করতেছি এখান থেকে অল্টার ইন্টারপ্রেস করে আমরা যে ইমপ্লিমেন্ট মেথডগুলো আছে এখান থেকে আমরা সবগুলা মেথড কল করে নিচ্ছি। তো মেথডগুলো কল করে নেওয়ার পরে আমাদের এখানে কিছু কাজ করা লাগবে, যেমন এখানে আমাদের একটা আইটেম তৈরি করতে হবে। তো আইটেমটা আমরা তো তৈরি করেছি, এখানে আমাদের লিস্ট আকারে তৈরি করতে হবে। ঠিক আছে, লিস্ট, এখানে আমাদের যে ক্যাটাগরি আইটেমটা আছে সে ক্যাটাগরি আইটেম, এটা হচ্ছে আইটেম লিস্ট। ওকে, তো আইটেম লিস্ট লিখে দিলাম। তো এখানে আমাদের একটা কনটেক্সট পরবর্তীতে দরকার হতে পারে, তো আমি একটা কনটেক্সট এখানে নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা যে কাজটি করব কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে হয় সেটা হয়তো জানেন আপনারা। তো এখন যে কাজটি করবো, এখান থেকে আমরা যে আইটেম লিস্টটা তৈরি করেছি এটার যে সাইজ আছে সেটা এখানে পাস করে দিচ্ছি এবং এখানে যে লেআউটটা আমরা তৈরি করেছিলাম সেটা এখন ইনফ্লেট করে দেব। তো লেআউট ইনফ্লেটারের মাধ্যমে আমরা এটা করব, লেআউট ইনফ্লেটর ইকুয়াল টু, এখানে আমরা কাজ করে দেই লেআউট ইনফ্লেটারকে, তাহলে ভালো হবে। তাহলে কনটেক্সট ডট গেট সিস্টেম সার্ভিস, গেট সিস্টেম সার্ভিসের এখানে এসে আমরা যে কাজটি করব কনটেক্সট নেব, কনটেক্সট ডট এখানে আমাদের যে লেআউট ইনফ্লেটার সার্ভিস যেটা আছে, লেআউট ইনফ্লেটার সার্ভিস, এটাকে আমরা কল করে দিচ্ছি এবং এখানে যে কাজটি করব ভিউ একটা তৈরি করব, মাই ভিউ। ওকে, মাই ভিউ ইকুয়াল টু, এখানে যে কাজটি করব লেআউট ইনফ্লেটর, এখানে আমরা যে লেআউট ইনফ্লেটর উপরে তৈরি করলাম সেইটা নিব এবং ইনফ্লেট করবে কাকে, এখানে আর ডট লেআউট ডট, এখানে আমাদের যে ক্যাটাগরির যে আইটেমটা আছে তৈরি করছিলাম সেইটা আমাদের ইনফ্লেট করবে এবং এখান থেকে যে ভিউ গ্রুপটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এখান থেকে ভিউ গ্রুপটা নিয়ে নিচ্ছি এবং এখন যে কাজটি করবে এটাকে আমরা ফলস করে দিচ্ছি, তাহলে দেখতে পারবেন এটা আমাদের হয়ে গেল। তো এখন যে কাজটি করব, আমাদের যে এখানে রিটার্ন করতেছে নাল, তো আমরা যে মাই ভিউটা তৈরি করছি সেই মাই ভিউটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি, তাহলে দেখতে পারবেন যে আমাদের এই কাজটা হয়ে গেল এবং আমাদের এখানে এটা তৈরি করা অলমোস্ট ডান। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হইতেছে আমাদের যে এখানে ক্যাটাগরির মধ্যে যে আইটেমটা আছে এখানে এসে আমাদের সবগুলাকে পরিচয় করাই দিতে হবে। যেমন এখানে ইমেজ আছে, তো এখানে ইমেজ ভিউটাকে নিয়ে আমরা এখানে পরিচয় করাই দেই। তো এখানে ফার্স্টে আমরা ইমেজ ভিউ নিব,
রাইট। সো ইমেজ ভিউ এখান থেকে আমরা এটা নিচ্ছি এবং এখানে মাই ভিউ, ঠিক আছে, এখানে আমরা লিখবো হচ্ছে মাই ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ক্যাট ইমেজ, রাইট। তো তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টেক্সট ভিউ, রাইট। এখানে টাইটেল এবং সাবটাইটেলের জন্য আমরা এটা করব। তো এখান থেকে ক্যাটাগরির যে টাইটেলটা আছে এখানে টাইটেলের জন্য আমরা নিব। তো এখানে টেক্সট ভিউ, রাইট, টেক্সট ভিউ ক্যাটাগরি আইটেম টাইটেল ইকুয়াল টু মাই ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ক্যাটাগরি টাইটেল। ওকে, তো আমাদের ক্যাটাগরি টাইটেলের জন্য নেওয়া হয়ে গেল। তারপরে আমাদের সাবটাইটেলের জন্য নিতে হবে। ক্যাটাগরি সাবটাইটেলের যে আইডিটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নেই। অ্যান্ড আমি সব কিছু সেম টু সেম দেই, এতে করে আমাদের পরবর্তীতে কোনো ঝামেলা হয় না, বুঝতে অসুবিধা হয় না, কারণ অনেকগুলা কোড করার পর ঝামেলা হয়ে যায়। ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ক্যাটাগরি সাবটাইটেল। তো আমাদের হয়ে গেল অলরেডি। তো এখন আমরা যে কাজটি করব, ক্যাটাগরির যে আইটেমটা আছে এটাকে আমরা নিয়ে একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। ক্যাটাগরি আইটেম ইকুয়াল টু এখানে যে আমাদের লিস্টটা আছে এই লিস্টের যে পজিশন অনুযায়ী থাকবে। তো গেট আইটেম, এখানে ইন্টিজারটা এখানে আই দেওয়া আছে, তো আমরা এখান থেকে আই এর জায়গায় পজিশন লিখে দেই, পজিশন, ঠিক আছে। এবং আমরা এই পজিশনটাকে এখানে পাস করে দিচ্ছি, পজিশনটা পাস করে দিলাম, হয়ে গেল। এখন আমাদের যে টেক্সটগুলো আসতেছে এইগুলা শো করাইতে হবে, রাইট। এবং এখানে যে ইমেজটা আছে অবশ্যই ইমেজটাকেও আমাদের এখানে সেট করে দিতে হবে। তো ইমেজটা সেট করে দেব কিভাবে এবং এটা কিভাবে করতে হবে সেটা আমরা করতেছি। তো ইমেজটা সেট করার জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করব, সেটা হচ্ছে গ্লাইড নাম। তো লাইব্রেরিটা ইউজ করার জন্য আমরা যে কাজটি করব, গুগলে চলে আসব। গুগলে আসার পর এখানে গ্লাইড এই যে গ্লাইড লাইব্রেরি লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এখানে গ্লাইড লাইব্রেরিটা চলে আসবে, ঠিক আছে। এটা ইমেজ লোডিং এর জন্য ইউজ করা হয়। তো গ্লাইড লাইব্রেরি ইউজ করা একদম সহজ। এখান থেকে জাস্ট এটা ডিপেন্ডেন্সি আছে এই দুইটা কপি করে নেবেন, কন্ট্রোল-C দিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে এখানে আপনার যে প্রজেক্টটা আছে এখানে প্রজেক্টের মধ্যে এসে আমাদের এটাকে পেস্ট করে দিতে হবে। এবং এখানে কমেন্ট করে দিচ্ছি ফর ইমেজ LOADING লোডিং, ইমেজকে লোড করে দেওয়ার জন্য এখান থেকে আমরা এটাকে নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন সিক নাও যে অপশনটা আছে এখান থেকে করে নিচ্ছি, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আমাদের এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আমাদের এটা সুন্দর মতো কাজ করবে। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে জাস্ট এইটা একটু ওয়েট করব। ওয়েট করার পর দেখতে পারবেন এটা কিন্তু আমাদের এখানে সুন্দর করে চলে আসবে এবং এখানে আমাদের কিছুই করতে হবে না। অবশ্যই যখন লাইব্রেরি ইউজ করবেন আপনাদের এখান থেকে ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন, তাহলে এটা সুন্দর মতো আপনাদের এখানে অটোমেটিকলি হয়ে যাবে। তো জাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে বুল্ড সাকসেসফুলি হয়ে গেল। অ্যান্ড এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি এবং গ্লাইড লাইব্রেরি কিভাবে ইউজ করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দিছে। আমরা জাস্ট এখান থেকে ডকুমেন্টেশনটা ফলো করব, তাহলেই হয়ে যাবে। ইউজ করার জন্য জাস্ট এইটুকুই, এই কোডটুকুই এনাফ। কন্ট্রোল-C দিয়ে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর জাস্ট এখানে আমরা ইউজ করব, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি একটা একটু কমেন্ট করে দিচ্ছি। অ্যান্ড এইটা ইউজ করার জন্য জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি এখানে এবং এখানে অল্টার প্লাস ইন্টারফেস করব। এখান থেকে হয়ে গেলে এখানে কনটেক্সট পাস করতে হবে। তো আমরা কনটেক্সট অলরেডি নিয়ে নিয়েছি, কনটেক্সট। অ্যান্ড এখানে আমাদের ইউআরএল পাস করতে হবে, ঠিক আছে। ইউআরএলটা কি, আমাদের যে ইমেজের ইউআরএল সেটা আমাদের এখানে পাস করতে হবে। সেটা কিভাবে পাবো, ক্যাটাগরি আইটেম যেটা আছে ক্যাটাগরি আইটেম ডট গেট ইমেজ, ঠিক আছে। এখান থেকে গেট ক্যাট ইমেজ যেটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এবং ইমেজ ভিউটাকে এখানে পাস করে দিতে হবে। ক্যাট ইমেজটাকে আমরা এখান থেকে পাস করে দিচ্ছি, হয়ে গেল। অ্যান্ড এখান থেকে টাইটেলগুলো আমাদেরকে সেম কাজটি করতে হবে। ক্যাট টাইটেল, এখান থেকে ক্যাট টাইটেল যেটা আছে ডট সেট টেক্সট। এখন আমরা যে কাজটি করব ক্যাটাগরি আইটেম ডট গেট টাইটেল। তো টাইটেলটা আমরা নিয়ে নিলাম। এখন ক্যাটাগরি সাবটাইটেলটা নিতে হবে, সাবটাইটেল ডট সেট টেক্সট। এখানে যে ক্যাটাগরি আইটেম ডট গেট সাবটাইটেল, আমাদের কাজ শেষ। তো এখন যদি আমরা এইটাকে অ্যাপের মধ্যে ইউজ করতে চাই সেটা ইজিতে করতে পারবো। আমরা নেক্সট ভিডিওটিতে আমরা এটাকে অ্যাপের মধ্যে ইউজ করার চেষ্টা করবো। আজকের এই ভিডিওটিতে জাস্ট এই পর্যন্তই। আশা করতেছি আপনারা এনজয় করেছেন এবং এতটুকু কাজ আপনারা ইজিতে করে নিয়েছেন।